আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে সেটি হচ্ছে যারা একেবারে বেকার আছেন, গ্রামে আছেন অথবা শহরে আছেন কিন্তু চাকরি করছেন, যে বেতন পাচ্ছেন সেই খরচ নিয়ে চলতে পারছেন না, কিন্তু গ্রামে গিয়ে কি করবেন এটা ভেবে পাচ্ছেন না। তো যারা বেকার যুবক ভাইয়েরা আছেন বা বোনেরা আছেন, ঢাকাতে চাকরি করছেন, যে বেতন পাচ্ছেন কিন্তু সেই টাকা দিয়ে আসলে আপনি ঢাকা যে খরচ হয় বা কোথাও নিজের গ্রামের বাইরে আছেন, যে শহরে কোথাও জব করছেন, সেখানে যে খরচ হচ্ছে সেই খরচ কেটিয়ে উঠে আপনার আসলে ওই জায়গাটায় থাকা কঠিন হয়ে যাচ্ছে। না পারছেন পরিবারকে কিছু পাঠাতে, না পারছেন নিজে সচ্ছলভাবে থাকতে। তো তাদের জন্য এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্রাম থেকে ভিডিও করেছি। আমিও একসময় শহরে জব করতাম, এখন গ্রামে এসেছি। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি গ্রামে এসে কি করছি সেটি আপনাদেরকে দেখাবো। তো গ্রামে থাকাটা অনেক সহজ যদি আপনি নিজেকে ফোকাস করতে পারেন, একটু বুদ্ধি নিয়ে নিজের ভিতর যদি ক্রিয়েটিভিটি থাকে, তো অবশ্যই গ্রামে থেকে আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন। এটি অনেক সহজ, বর্তমান যুগে সহজ। একটা সময় গ্রামে থেকে অনেক বেশি টাকা উপার্জন করা অনেক বেশি কঠিনও ছিল। যেমন ধরেন একটা সময় গ্রামের সঙ্গে শহরের কোনো যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, কিন্তু বর্তমান যুগে দেখেন প্রত্যেকটা গ্রামের সঙ্গে প্রত্যেকটা শহরের এবং দেশের বাইরেও খুব সহজে আপনি যোগাযোগ করতে পারবেন। তো গ্রামে থেকে আপনি কিভাবে উপার্জন করবেন এই সম্পর্কে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিছু কথা বলবো এবং আমি কিভাবে কি করছি তা আপনাদের কাছে তুলে ধরবো। এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি প্র্যাকটিক্যালি ভিডিওতে দেখাবো যে আমি কিভাবে গ্রামে স্বাবলম্বী হচ্ছি এবং প্রচুর টাকা ইনকাম করছি। তো আপনাকে গ্রামে থেকে প্রথমে যেটি করতে হবে যে গ্রামের মানুষের মতো আপনার চললে হবে না। আপনাকে গ্রামে থেকে চেষ্টা করতে হবে গ্রামের মানুষের থেকে আলাদা, কারণ আপনি আধুনিক যুগের ছেলে বা মেয়ে। আপনাকে চেষ্টা করতে হবে যে কিভাবে গ্রামে থেকে শহরের মানুষের সঙ্গে কমিউনিকেশন বাড়ানো যায়। গ্রামে থেকে কিছু কষ্ট আপনার কমাতে হবে। যেমন আপনি যখন ভিলেজে থাকবেন তখন আপনাকে অবশ্যই বাসা ভাড়াটা লাগছে না, তারপর আপনার লাগছে না খাবার খরচটা, যেমন চাল ডাল শাক সবজি। তারপরও কিছু গ্রামের মানুষের মাঝে দেখবেন তারা হচ্ছে গ্রামে থেকে শাক সবজি কিনে খায়। তো এটা আপনাকে কখনোই করানো যাবে না। একটা ছোট্ট জায়গা, যদি নিজের জায়গা না থাকে দেখবেন যে কম টাকার মধ্যে দেখবেন অনেক কৃষক আছে যারা হচ্ছে আপনাকে জায়গা ভাড়া দিবে বা আদি দিবে। তো এই জায়গাটুকু আপনাকে হিসাব করে দেখতে হবে যে এখানে কতটুকু আপনি শস্য ফলালে বা শাকসবজি উৎপাদন করলে আপনার পুরা বছরের খাবার হয়ে যাবে। তো ওইভাবে আপনাকে একটা কস্টিং বের করতে হবে, কারণ আপনি যখন ভিলেজে থাকবেন তখন আপনার ভিতরে অবশ্যই খরচটা কমিয়ে আনতে হবে। যখন আপনার 80% কস্ট প্রতিদিনের খরচটা কমিয়ে আনতে পারবেন, তখন আপনি যা উপার্জন করবেন তাই আপনার থেকে যাবে। আর কিছু খরচ আছে যেগুলো আপনার হবেই, সেটার বিষয় আলাদা, কিন্তু গ্রামে থেকে আপনি 80% খরচ কমানো সম্ভব। তো এই সম্পর্কে আমি ভিডিও করেছি, কিভাবে আমি খরচ কমিয়েছি সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরব। তো এখন যে বিষয়টি আমি আপনাদের কাছে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্রামে থেকে আপনি ইনকাম সোর্স কীভাবে বাড়াবেন। দেখেন গ্রামে থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্রামে থেকে ভিডিওটা তৈরি করছি, ইউটিউবে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামে থেকে আপনি চাইলে, প্রথমে আমি অনলাইন ভিত্তিক কথা বলি, গ্রাম থেকে আপনি চাইলে আপনার প্রোডাক্টগুলো মার্কেটিং করে শহরে, দেশ এবং বিভিন্ন জায়গায় সেল করতে পারবেন। অথবা গ্রামে থেকে আপনি দেখবেন যে আপনি যে ভিলেজে থাকেন আশেপাশে দেখবেন যে বিভিন্ন রকম ফার্ম আছে, গরু, ছাগল, মুরগি, ভেড়া, হাঁস। তো এর মধ্যে থেকে আপনি যে কোনো একটা পশু পাখির মধ্যে যে কোনো একটা গৃহপালিত পশু আপনি শুরু করুন। গরুর ক্ষেত্রে 1টি বা 2টি দিয়ে শুরু করুন, অথবা ছাগলের ক্ষেত্রে 3টি বা 4টি, বা যে কোনো একটি শুরু করুন। আমিও শুরু করেছি, সে সম্পর্কে পরবর্তীতে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো। এবং এর প্রতি একটা কস্টিং করুন যে এই যেটা আপনি পালবেন তার উপরে আপনার কত খরচ হতে পারে, কত লাভবান হবেন। প্র্যাকটিক্যালি আপনি যারা এইসব করতেছে তাদের ফার্মগুলো ভিজিট করুন, ছোট পরিসরে শুরু করুন। আপনি একটু লার্নিং টাইম নিয়ে শুরু করুন। আপনি 1 বছর বা 2 বছরের মধ্যে দেখুন দাঁড়িয়ে যাবে। যে কোনো জিনিস আপনি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন না, ধীরে স্থিরভাবে আগাবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কারণ আপনারা দেখেছেন এখন
প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আপনি মুরগি বলেন, গরু বলেন, ছাগল বলেন, গোছের দাম বেশি, অথবা মাছ যদি আপনার ছোট্ট একটি পুষ্করণী বা পুকুর থাকে বা অন্য কারো থাকে সেটা ভাড়া নেন, মাছ, তো আপনি যে কোনো একটা খাত পছন্দ করুন, চুজ করুন, যেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। প্রয়োজনে আপনি যুব উন্নয়ন বা কোনো জায়গা থেকে ট্রেনিং নিন, যেটা আপনার জন্য ভালো হবে। তো আমি যেটা করতেছি, আমি আমার বাসাতে নিজে হচ্ছে গরু পালিত করতেছি। আমার বাসায় যেহেতু কবুতর আছে, আমি আমার জন্মের আগে থেকে কবুতর, এটাই আরও ফার্মিংভাবে কীভাবে পটেনশিয়ালভাবে আধুনিকায়ন করা যায় সেটা নিয়ে আমি ট্রাই করছি। কারণ ছোটোবেলা থেকে দেখছি আমার বাড়িতে দেশি মুরগি হয়, রাজহাঁস হয়, কবুতর আছে, তারপর গরু ছাগল হয়। এই জিনিসগুলোকে আমি আরও কীভাবে পটেনশিয়াল করা যায় ফার্মিং আকারে ট্রাই করছি। তো আপনি আপনার যে বাড়িতে হয়তো এত কিছু না থাকুক, যে কোনো একটা কিছু দিয়ে শুরু করুন, কিন্তু আপনাকে অবশ্যই গ্রামে থেকে আপনার খরচটি কমাতে হবে। যখন আপনার খরচ কমে যাবে তখন আপনি যা আয় করবেন তাই থেকে যাবে। আর প্রত্যেকটা জিনিস আপনি নোট ডাউন করুন। গ্রামে মানুষ থেকে কিন্তু সচ্ছল হতে পারে না। কী কারণে তারা সচ্ছল হতে পারছে না, এটা আপনি পয়েন্ট আকারে নিজেকে স্মার্টলি ফোকাস করুন। তাহলে হবে কি, আপনার দেখেও আরও 10 জন আগ্রহ তৈরি হবে। তারপর দেখবেন যে আপনার গ্রামে আশেপাশে কিছু হাট বাজার আছে, কিছু পাশে শহর আছে, তাই শহরের বিভিন্ন মানুষের সঙ্গে কমিউনিকেশন করুন। আপনার কি করছেন তার উপর হতে পারে। আপনার একটি ফলের বাগান আছে, আম বাগান, লিচু বাগান বা যে কোনো কিছু বাগান, সেই বাগান থেকে দেখবেন যে কিছু কিছু গাছ আছে, যে গাছগুলোতে অন্যান্য আমের তুলনায় বেস্ট কিছু, যেমন আমার হচ্ছে একটি আমের বাগান আছে, আমি প্র্যাকটিক্যালি বলি, সেখানে হচ্ছে 20টা গাছ আছে। 20টার মধ্যে দেখেছি 5টা গাছের আম খুব বেশি সুস্বাদু, মানে বাকি 15টা সুস্বাদু, কিন্তু 5টা গাছের আম অনেক বেশি সুস্বাদু। এই জন্য আমি কি করছি, যে 15টা গাছের আম যেগুলো ধরে তার জন্য একটা প্রাইজ দিচ্ছি, এবং এই 5টা গাছে যে আমগুলো ধরছে তার জন্য একটা স্পেশাল প্রাইজ দিচ্ছি। ঠিক এভাবে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কিছু ক্যাটাগরি করুন, যেগুলো হচ্ছে ইউনিক বা যেগুলোর হচ্ছে টেস্টি, তার জন্য একটা প্যাকেজ বা প্রাইস করুন। এইভাবে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করুন। আর কমিউনিকেশান বাড়াতে হবে। আপনার যখন বিভিন্ন মানুষের সঙ্গে কমিউনিকেশান থাকবে, চেনা জানা থাকবে, আপনার যে কোনো কিছুর মূল্যায়ন বেশি ভালো পাবেন। কারণ ম্যান পাওয়ার অনেক বেশি পাওয়ারফুল একটি মাধ্যম বলা যায়, যে মাধ্যমে আপনার যত পরিচিত মানুষ থাকবে তত বেশি আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। তো এইভাবে এখন গ্রামে গঞ্জে ইন্টারনেট খুব সহজ। আপনি ফেসবুক একটি পেজ ওপেন করুন, অথবা গ্রাফিক্সের কাজ শিখুন। আবার দেখবেন যে গ্রামে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়। একটা সাইট আছে, সাইটটা সম্পর্কে আমি পরবর্তীতে বলবো, যে সাইটে আপনি ছবি পোস্ট করেও আপনি অনেক টাকা পাবেন। তার জন্য আপনাকে 2-3 মাস সময় দিতে হবে। সে সম্পর্কে আমি ভিডিও তৈরি করব, এবং আমি কিভাবে করছি তার উপর আমার প্রত্যেকটি ভিডিও থাকবে প্র্যাকটিক্যালি। আমি কি করছি, কিভাবে উপার্জন করছি, কিভাবে স্বাবলম্বী হচ্ছি, যেটা কি কোনটাতে আমি বাধাগ্রস্ত হচ্ছি, আপনারা যাতে না হন, কোনটাতে লস হচ্ছে, কি কারণে হচ্ছে, সব কিছু তুলে ধরবো। দেখুন, আমি একসময় শহরে থাকতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে জব করছি, আমি ওখানে অনেক বেশি পরিশ্রম করছি, কিন্তু মনে হয় যে আমি যদি আমার কোনো কোম্পানি বা আমার কোনো ফার্মে যদি এই সময়টা দেই, তাহলে আমার নিজের জন্য কিছু তৈরি হচ্ছে। তো এই কারণে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি আপনারা আমার মাধ্যমে অনেক বেশি ভালো প্র্যাকটিক্যালি গাইডলাইন পাবেন, কিছু টিপস পাবেন, যেটা আপনার লাইফে কাজে দিবে। কারণ আমি একজন কৃষক গৃহস্থের সন্তান। আমার আলহামদুলিল্লাহ আমার বাবার কিছু জমা আছে, যেখানে আমি নিজে গরু বা আমার ফার্মের জন্য ঘাস উৎপাদন করছি, কিভাবে করছি এগুলো সম্পর্কে আমি বলবো আপনাদেরকে। তারপর আমি নিজে চায়না থেকে ইম্পোর্ট করি, সেই প্রোডাক্টগুলো আমি কিভাবে গ্রাম থেকেই শহরের বিভিন্ন জায়গায় হোলসেলে বিক্রি করছি, খুচরা বিক্রি করছি, এগুলো সম্পর্কে প্র্যাকটিক্যালি আপনাদেরকে তুলে ধরবো। আবার গ্রামে থেকে আমি কিভাবে কস্ট কমিয়েছি। গ্রামে থেকে দেখা যাচ্ছে যে আমি শাক সবজি চাল ডাল এগুলো কিনছি না, পাশাপাশি গ্রামের আশেপাশে যারা থাকেন তারা আমার কাছ থেকে কিনছেন, হাট বাজারের থেকে এসে, বা শহরে কিছু পরিচিত পরিবার আছে তারা আমার কাছ থেকে নিচ্ছেন সরাসরি। কারণ আমার প্রোডাক্ট শাকসবজির কোনো কেমিক্যাল বা কিছু থাকছে না, তারা আমার জায়গায় ভিজিট করছেন। তো এইভাবে আমি আমাকে ফোকাস করছি, এবং আমি কিভাবে আমার শাকসবজি থেকে শুরু করে ফার্মিং
চায়না প্রোডাক্ট কীভাবে মার্কেটিং করে সেল করে, এভরিথিং আমি পার্ট টু পার্ট আপনাদের মাধ্যমে তুলে ধরবো যে আমি কিভাবে শহরে কিভাবে লাইফটা পরিচালনা করতাম, কি কত স্যালারি পেতাম, সেই স্যালারি মান্থলি আমি পাচ্ছি না, এখন গ্রামে এসে সেটা আমাকে কিভাবে আমি সেই ধাক্কাটা সহ্য করে নিজেকে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে কিভাবে নিজের একটি প্রতিষ্ঠান তৈরি করছি, এসব সম্পর্কে আমি আপনাদের কাছে একটি পার্ট বাই পার্ট ভিডিও তৈরি করব। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লাগলে লাইক দিন। আশা করি আমার মাধ্যমে আপনাদের লাইফের কাজে দিবে, একটা ভালো গাইডলাইন পাবেন। কারণ এখন অনেক সহজ, যদি আপনার মন মানসিকতা থাকে, আপনার যদি মনে জোর থাকে, আপনার ফিটনেস যদি ভালো থাকে, আপনার চিন্তাধারা যদি ভালো থাকে, আপনি যদি সৎ হন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনিও পারবেন। আর একজন পারলে আমরা কেন পারবো না? এই জেটটি যদি আপনার মধ্যে কাজ করে তো অবশ্যই পারবেন। আমি বলছি পারবেন, এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।